তো হ্যালো গাইস, আজকের ভিডিওটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ ভিডিও। তো আপনারা শুরু থেকে শেষ অবধি দেখতে থাকবেন, না হলে মিস করবেন। তো এই ধরনের বিয়ে বা এই ধরনের নিয়মকানুন, এই যে বিয়ের নিয়মকানুনগুলো অনেক দেশের, অনেক গ্রামের, অনেক জেলায় কিন্তু আলাদা আলাদা বিভিন্ন ধরনের হয়। তো আমাদের মুর্শিদাবাদের জেলায় কোন ধরনের বিয়ে হচ্ছে, কী নিয়মকানুনে, সেটা কিন্তু আপনারা বরযাত্রী থেকে বৌভাতের দিন অবধি পুরো নিয়মকানুন, খাওয়া দাওয়ার পুরো কিন্তু ভিডিও আছে, আপনার ফুটেজ। তো আপনার শুরু থেকে শেষ অবধি দেখতে থাকুন। যেমন এই যে সিংহাসন, এটা বানিয়েছে সিংহাসন, বরকে আর বউকে এক পাশেই মানে কুর্সিতে বসিয়ে থুবে বা কুর্সিতে বসিয়ে থুয়ে কিন্তু অনেক তাদের ছোট ছোট শালীরা আরও থাকে, বোনেরা ছোট ছোট। তো তারা এসে কিন্তু অনেক ধরনের সেটপেন্ট মারা থেকে ধরে, মালা পরানো থেকে ধরে, হাত ধোয়ানো, অনেক রকমের কিন্তু নিয়মকানুন থাকে আছে। তো সেগুলো আপনারা শুরু থেকে শেষ অবধি ভিডিওটি স্কিপ না করে আপনারা দেখতে থাকুন, তাহলে বুঝতে পারবেন আর খুবই ভালো লাগবে আর খুবই এনজয় আছে। তো চলুন, এই ধরনের বিয়ে কিন্তু খুবই এনজয় হয়। বিভিন্ন ধরনের আসে, যখন বর যখন বিয়ে করতে আসে মেয়ের বাড়িতে, তখন গেটের একটা নিয়মকরণ আছে, বিভিন্ন ধরনের নিয়মকরণ আপনারা শুরুতে সব কিছু দেখতে পাবেন এই ভিডিওর মাধ্যমে। তো চলুন, এখানে কী কী নিয়মকরণে বিয়ে হচ্ছে সেটা আপনারা দেখতে থাকুন। ওর হাতে কিছু নাই, ওর হাতে কিছু নাই। আরে যার হাতে মানি ব্যাগ আছে তাকে তো কিছু না রে ভাই। পাশে আছে, হ্যাঁ যে মুসা ভাই দেখি দাও এদিকে। মানি ব্যাগ নিয়ে বসে দাঁড়িয়ে যাও। ও মিতে মালা মিতে একা মিতে তোমরা তো পড়িছো। তা পয়সা তো দিছি। সাইড দাও, সাইড দাও, সাইড দাও, সাইড দাও। আপনি কি হয়ে যাবে, আপনি কি হয়ে যাবে। ভাই ভালো, ঠিক আছে, পরে দেখা যাচ্ছে। তোমরা নামো, ওই যে উঠবো না। মেয়েকে জামাইকে পাশাপাশি বসিয়ে থুয়ে বাড়ি যাওয়ার আগে কিন্তু এটা হয়, এটার নাম হচ্ছে জামাই সোফা। তো তার সঙ্গে কিন্তু মিষ্টি নিয়ে আসে, মেয়েকে জামাইকে খয়ে দেয় তার শাশুড়ি, বা তার সঙ্গে থাকে দুধ। তো এগুলা খই দেওয়ার পরে কিন্তু তাদের বাড়ির, মেয়ের বাড়ির আত্মীয় স্বজন যে যেখানে থাকে সকলেই আসে, আর যার যেমন সামর্থ্য থাকে 200, 500, 100, 1000 তো এসে জামাইয়ের হাতে দিয়ে যায়। এটার নাম হচ্ছে জামাই সোফা। আর সব কিছু আপনারা দেখতে পাবেন, আপনারা শুরু থেকে শেষ অবধি দেখতে থাকুন। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। না নেক্সট রে, সব হিসাব চাইছি যাতে ধুলে এখন হয়ে যাবে। হাত বাড়ি দেন গো, দেনা রে, সবাই মিলে একবার করে দেনা রে, সবাই মিলে একবার করে দেনা রে। আমার বুনি আছে, হাত ভই দিব তো। হ্যালো গাইস, চলে গেলাম, আর থাকছি না। থাকো না, मुझे बैरा भी नहीं ससुराल चाहिए एक बार जादू ने मुझे मुझे पू हां हम मुझे ना
হবে ये खुशियाँ ही पाए मेरे दिल में दुआ दी है मेरे यार की शादी है हमारी शादी में चारों तरफ है मेरे ही चर्चे এই মজ্জমপুরের আমরা যেখানে বিয়েতে এসেছিলাম এখানে কিন্তু গাড়ি ঘোড়া নিয়ে আসতে খুবই রিস্ক, কেননা বাঁধের উপর দিয়ে রাস্তা। তো একটি সময় রাস্তা দিয়ে গেলে কিন্তু আরেকটি পাশ দিয়ে কোনো সময় বা বাইক চালানো খুবই মুশকিল হয়ে যাচ্ছে, সত্যি ভয়ানক রাস্তা। তো গাইস, আমাদের এখন বিয়ের কমপ্লিট কাজ হয়ে গেছে। এখন বরের গাড়ি আর বরযাত্রীর গাড়ি সকলে এখন আবার রিটার্ন যাচ্ছে। তো ফাইনালি আপনারা দেখতে পাচ্ছেন সে বরের গাড়ি কিন্তু ফাইনালি সে ঢুকে পড়ছে তাদের গ্রামের যে মির্জাপুর গ্রামে। আর ছেলেটির বাড়ি হচ্ছে মির্জাপুরে আর মেয়েটির বাড়ি হচ্ছে মজ্জমপুরে। তো মজ্জমপুর থেকে মির্জাপুরে বিয়ে হচ্ছে। আর অ্যাকচুয়ালি কিন্তু এইবার যে পাবলিক রিয়াকশানটা দেখবেন যে সন্ধ্যা হয়ে গেছে আর বেশি সেরকম বেলা নেই। তো এখানে যে ভিড়ভাড়টা আপনারা দেখতে পাচ্ছেন, এখানেও কিন্তু আরেকটি বিয়ে হচ্ছিল। তো এখানে কিন্তু অনেক গাড়ি মানুষজন ছিল। তো সত্যি বর যখন বউ সাথে করে বাড়ি ফিরে বাড়ি ফেরার সময় কিন্তু যে পাবলিক আনন্দ উৎসব বা যে একটা আনন্দ, তো সেটা আপনারা দেখতে থাকুন। আর এখানে যে পাবলিক রিয়াকশানটা কী হতে চলেছে সেটাই আপনারা দেখতে পাবেন। আর পুরো রাস্তাটা কিন্তু সেই ড্রোন শ্যুট করতে করতে আসছি। আর যা বরযাত্রীর গাড়ি ছিল তা আগেই বাড়ি চলে এসেছে, তার জন্য আর বেশি গাড়ি নেই, দুটো মাত্র গাড়ি আছে, বরের সঙ্গে পিছনে আরেকটি গাড়ি। আর এখানেই সেই চলে এসেছি বাড়ির সামনে। তো বাড়ির সামনে এসে কিন্তু দেখতেই পাচ্ছেন পাবলিক কতটা। আর এখানে কিন্তু বউকে নামানোর জন্য কিন্তু প্রস্তুত হয়ে গেছে। এই যে নিয়মকানুনগুলো হচ্ছে যে বরকে নামানো, বউকে নামানো, এইসব নিয়মকানুন কোন কোন জেলায় কোন কোন দেশে আছে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। তো এই ধরনের কিন্তু আমাদের মুর্শিদাবাদে বেলডাঙ্গার ভিতরে এইসব নিয়মকানুনগুলো হয়। তো আরও যাদের বাইরে এলাকার আলাদা আলাদা নিয়মকানুনে অনেক জুনার অনেক আলাদা আলাদা নিয়মকানুন আছে। তো সত্যি বিয়ে একটা আনন্দ ফুর্তির খুশির দিন, একটা শুভকামনার দিন। তো সত্যি সকলের ভালো লাগে, সকলের আনন্দ খুশিতে। তো সত্যি তো সারা জীবনটা যেন এভাবে খুশিতে আনন্দতে কেটে যায়, তো আমরা এটাই চাই। আর এটা হচ্ছে সেই মির্জাপুর গ্রাম। আর এই গ্রামের ভিতরে কিন্তু এবার প্যান্ডেলটি রয়েছে ভিতরে। তো আপনাদেরকে আমি ডাইরেক্টলি সরাসরি সেই প্যান্ডেলের ভিতরে যাব। এবার কিন্তু আজকের দিনটা কিন্তু বউ ভাতের দিন। তো সেই বউ ভাতের দিনে কি কি আইটেম করেছে সেটা আপনারা দেখতে পাবেন। আর সামনে যেটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মোটু পাতলু। তো এই বিয়েতে কিন্তু মোটু পাতলুকে ভাড়া করে নিয়ে আসা হয়েছে। তো কিছু বাচ্চা ছেলে থেকে খুশি আনন্দ করার জন্য, তাদেরকে খুশি করার জন্য। তো সামনে একটা দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে মোটু পাতলুর দুজনেই আছে। আর এখানে কত বাচ্চা ছেলেরা কিন্তু হাত মিলাচ্ছে। তো সত্যি একটু আনন্দ ফুর্তি, বিয়ে মানে আনন্দ ফুর্তি। তো আনন্দ ফুর্তির জন্য বাচ্চাদের জন্য এটা কিন্তু রাখা হয়েছে। আর সামনে একটা দেখতে পাচ্ছেন এটা কফির জন্য একটা আইটেম করেছে। আর এটা হচ্ছে আমার মামু। তো এই হচ্ছে মানুষজন খাবার দাবার ভাত খেয়ে দিয়ে এসে এখানে কিছুটা কফি পান করবে। তারপরে এবার সিধা চলে এসেছি সেই মোটু পাতলু, বাচ্চারা দেখুন। আর এটা হচ্ছে আমার রায়ান কিন্তু বারবার সেই মোটু পাতলুর সঙ্গে হাত মিলাতে চলে যাচ্ছে। আর খুব ভালো লাগছে যাই হোক। আর এ হচ্ছে সেই কফিটা কিন্তু দুর্দান্ত করেছিল, কফির টেস্ট খুব ভালো, আমি খেয়েছি কিন্তু কফিটা ভালো টেস্ট। আর যেটা আরেকটা দেখতে পাচ্ছেন ওটা আরেকটা আছে ফুচকা, যেটা মেয়েদের বেস্ট। তো ফুচকা কাদের কাদের ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। আর এই ধরনের বিয়েতে ফুচকা, কফি ইত্যাদি আরও থাকে, মানে বিভিন্ন রকমের জিনিস থাকে। তো সেসব আইটেমগুলো, তো এখানে কী কী আইটেম আছে সেগুলো আপনারা দেখতে পাবেন। চলুন এবার আমি কিন্তু প্যান্ডেলের ভিতরে নিয়ে যাচ্ছি। আর এটা কিন্তু বউ ভাতের দিনে। তো এই বউ ভাতের দিনে কী কী আইটেম করছে না করছে, কতটা মানুষের আয়োজন সেটা আপনারা দেখতে পাবেন। তো অবশ্যই ভিডিওটা ভালো লেগে থাকলে সকলেই সাপোর্ট করবেন, লাইক কমেন্ট সকলেই করবেন। আর ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন। তো চলুন দেখি আর প্যান্ডেলটি কত সৌন্দর্য হয়েছে সেটা একবার কমেন্টে জানাবেন আপনারা। আর
এই যে এগুলা আপনারা দেখতে পাচ্ছেন, এখানে কোথা থেকে মানে এই ক্যাটারিং এসেছে না আসছে বৃত্তান্ত ভিডিও কিন্তু এই ভিডিওর মাধ্যমে পাবেন। যদি আপনারা ক্যাটারিংয়ের ইচ্ছা হয় তাহলে কিন্তু ওনাদেরকে নিতে পারেন। তো ইনারা এসছে নদিয়া থেকে, তো ওনাদের মুখ থেকে আমরা শুনবো কিছু কথা ক্যাটারিংয়ে। তো আগে কিন্তু মানুষজনের আয়োজনের খাওয়া দাওয়ার সেগুলো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর এগুলা কেমন হয়েছে, প্যান্ডেলটা কেমন সৌন্দর্য হয়েছে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। তো দেখাও রান, দেখাও দেখাও, হ্যান্ডসাপ করলা মোটু পাতুলের সাথে। ওকে চলো। আর প্যান্ডেল যাওয়ার রাস্তাটা, এটা হচ্ছে সেই প্যান্ডেল যাওয়ার রাস্তাটা, দুটো প্যান্ডেল আছে। তো এই প্যান্ডেল যাওয়ার রাস্তাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। যাও গা মোটু পাতুল, যাও যাও, হাত মেলাও, হাত মেলাও, হাত মেলাও। দেখি একবার এদিকে হাত মেলান। তো বন্ধুরা আপনারাই কমেন্টে জানাবেন যে বিয়ের আয়োজনটা এবং বিয়ের ভিডিওটি কেমন হয়েছে, ব্লগ ভিডিওটি কার কার ভালো লেগেছে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। এখন এই প্যান্ডেলের আয়োজনটি কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। আর এখন আমি খাওয়া দাওয়া করে ফুচকা খেয়ে এবার আমি হাঁটতে হাঁটতে পুরো প্যান্ডেলটাকে দেখিয়ে আমি চলে যাব কিছুটা মোটু পাটুলের সঙ্গে হাত মিলিয়ে। তো চলুন এবার আমি সিধা যাচ্ছি সেই মোটু পাটুলের সঙ্গে দেখা করতে। তো সেখানেই যাচ্ছি। আর এই প্যান্ডেলের দৃশ্যটা, প্যান্ডেলের ভিউটি কত সৌন্দর্য হয়েছে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। আর এখন সেই প্যান্ডেলের ভিতর দিয়ে আমি হাঁটছি। আর আমার অ্যাকচুয়ালি কিন্তু বাড়ি যাওয়ার টাইম হয়ে গেছে, খাওয়া দাওয়া করে এবার বাড়ির দিকে আমি রওনা দিব। তো অবশ্যই ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। আর এই বিয়ের আয়োজনটি কেমন হয়েছে, ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। আর মোটর পাটুলও এসেছে, মোটর পাটুলও কার কার বিয়েতে এইভাবে মোটর পাটুলও এসে বাচ্চাদেরকে রেখেছেন, বাচ্চাদেরকে খুশি আনন্দ করতে দেয়, সেটা অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। আর বাইরেকার ভিডিও এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে সেই বাইরেকার গেট। আর এই গেট দিয়ে কিন্তু প্রবেশ করতে হচ্ছে, ভিতরে যেতে হচ্ছে। আর এখানে কিন্তু মোটর পাটুলের সঙ্গে কিছুটা আমি বাড়ি যাওয়ার সময় আমি একটু ভিডিও করে নিলাম, যে হলো মোটর পাটুলের এসে যে আমার খুব ভালো লাগছে। তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। আর এটা হচ্ছে মজমপুর গ্রাম, তো দেখতেই পাচ্ছ। আর ড্রোন ক্যামেরার ভিউ কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাও।